হাই গাইজ, আমি মন্দিরা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে ফুলে ফুলে ভরপুর ভালোবাসা, প্রত্যেকটা ফুলের নাম সহ এবং ভিডিও সহ ছবি সহ তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে। তো আমার স্বপ্ন ছিল দুটো, এক হচ্ছে ফুলের বাগান করা আর এক হচ্ছে ডান্স ভিডিও করা। তো দুটো স্বপ্নই আমার আস্তে আস্তে পূরণ হচ্ছে তোমাদের ভালোবাসার কারণে। তো এইভাবে তোমরা সকলে আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো প্রত্যেকটা ফুল তোমরা ছবি সহ নাম সহ দেখে নাও, আর কেমন লাগছে আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের মতো বন্ধুদের ভালোবাসা পাওয়ার জন্য। তো চলো, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফুল। তো আগে দেখলে তোমরা রজনীগন্ধা, তারপর দেখলে ইউরেলিয়া, তারপর দেখলে তোমরা অ্যালামন্ডা। এই একটা দেখো অ্যালামন্ডা, আর এখানে এইটা হচ্ছে কাবেরী, এরপর আসছে নয়নতারা। তো ফুলে ফুলে আমার ছাদ বাগান ভরপুর, আর সেই ফুলের ভালোবাসায় আজকে আমার সকল বন্ধুদের। তো নয়নতারা দেখতেই পাচ্ছে অনেক রকম কালার হয়, আমার কাছে আছে একটা কালার। আর এখানে দেখো কামিনী। তো কামিনী খুব সুন্দর সেন্ট, আর সন্ধ্যা হলে এই ফুলের খুব সুন্দর সেন্ট ওঠে। এই ফুলটা হচ্ছে স্থলপদ্ম। এর কালার চেঞ্জ হয় তিনটে, সাদা থেকে হালকা গোলাপি, তারপর বিকালে পুরো গোলাপি হয়ে যায়। এটা দুপুর 12টার দিক থেকে কালার চেঞ্জ হয়। খুব সুন্দর ফুলটা, দেখতে অসাধারণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা। তো চলো আরো ফুলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই ফুলটা হচ্ছে দেখো গন্ধরাজ, ফুলের সেরা গন্ধরাজ। খুব সুন্দর দেখতে ফুলটা, আর আমার গাছে প্রত্যেকটা ডালে একদম ভরে আছে, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। গ্রীষ্মকালীন এই ফুলগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, অবশ্যই তোমরা দেখো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আর এটা দেখো অ্যামারিলিস লিলি, এটা মাইকের চোঙার মতো দেখতে, ফুলের অনেক কালার কম্বিনেশন আছে। তো আমার কাছে এটাই আছে, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সাথে দেখলে রঙ্গন ফুল। তো চলো আরো তোমাদের দেখাই। এখানে দেখো অনেক রকম ফুলের গাছ আছে। এই দেখো রঙ্গন ফুল, রঙ্গন ফুলও খুব সুন্দর দেখতে। আমার কাছে কিন্তু এই কালারটাই এখন আপাতত আছে, বাকি অনেক গাছ ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে। আর গ্রীষ্মকালীন কিছু ফুলও আছে, তোমাদের সেটাও দেখাবো। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কি ফুল, আর আমাকে বলতে হবে না। এটা সাদা কালারের গোলাপ, আর এর সাথে আরো কিছু গোলাপ আছে। তো সেগুলো তোমরা আস্তে আস্তে দেখো। তো তারপর তোমাদের সাথে পরিচয় করাবো আরো কিছু ফুল। আর এই ফুল হচ্ছে দেখো, তোমরা এটা সবাই নাম জানো, আশা করছি যে কটা ফুল আমি দেখালাম তোমরা সবাই নাম জানো ফুলগুলোর। এটা হচ্ছে কাঞ্চন ফুল। কাঞ্চন ফুলের গাছ আমার ভরে আছে, আর এই গাছগুলো আমার ছাদে ছিল এককালীন। তো এখন ছাদে কাজের জন্য নিচে নামিয়ে এনেছি, এদের নিচে এখানে আছে। আর গ্রীষ্মকালের মধ্যে তো ছাদে সবকিছু গাছ রাখা যায় না, ছাদ খুব গরম হয়ে যায়, তখন এই ফুল গাছগুলো ছাদের মধ্যে থাকতে পারে না। যার জন্য এদের গ্রীষ্মকালে ছাওড়া জায়গায় রাখা হয়। আবার গ্রীষ্মকাল কেটে গেলে বর্ষার সময়, শীতের সময় এদেরকে আবার ওপরে তোলা হয়। তো এদেরকে খুব যত্ন সহকারে আমি মানুষ করেছি। আর তার ফল আজকে এই যে হচ্ছে টগর গাছ। টগর ফুল দেখতে খুব সুন্দর লাগে, আর এর অনেক রকম ভ্যারাইটিস আছে। তো আমার কাছে দু রকম আছে, আমি এক রকম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, আর এক রকমের এখন ফুলটা ফোটেনি, যার জন্য দিতে পারলাম না তোমাদের। নেক্সট টাইমে দিতে পারবো আশা করছি। আর চলো এবার দেখাই কৃষ্ণচূড়া। কত সুন্দর লাগছে দেখো, একদম থোকায় থোকায় ফুলে ভর্তি হয়ে আছে। আর প্রত্যেকটা ফুল কিন্তু খুব দামি, আর প্রত্যেকটা ফুলের দেখতেও খুব সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। তো এই ফুলগুলো সবই গ্রীষ্মকালীন ফুল, আর আজকে তোমাদের পরিচয়টা করালাম গ্রীষ্মকালীন ফুলের সাথে। আর আমার কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করো সকল বন্ধুদের সাথে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা আপডেট আমি যখন প্রত্যেকটা ভিডিও দেব তখন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে সবার আগে।
আশা করছি তোমাদের ফুলগুলো ভালো লাগছে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো। তো যাই হোক, প্রত্যেকটা ফুল আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। জানি না বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটা আমার কেমন লাগবে। দেখতেই পাচ্ছ থোকায় থোকায় ভরে আছে ফুল গাছ। আর আমার ছাদে এককালীন অনেক ফুলের গাছ ছিল, এখন যেহেতু অল্প স্বল্প আছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেভাবে এখন ছাদে কোনো গাছ লাগাইনি, আর এভাবে একটা সিদ্ধান্ত করে রেখেছি যে এবার শুধু ছাদে একটাই থাকবে ওই গোলাপ গাছ। আমার গোলাপ ফুল খুব প্রিয়, গোলাপ ফুলের বাগান ছিল আমার এককালীন, কিন্তু এখন সেই গাছগুলো অনেক দিনের হয়ে যাওয়ার ফলে গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে অনেক গাছ, যার কারণে আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।